শেখ হাসিনা বললেন যে তিনি পদত্যাগ করেছেন যাতে তাকে লাশের মিছিল দেখতে না হয় আর ছাত্রদের লাশের উপর দিয়ে নাকি তারা ক্ষমতায় আসতে চেয়েছিল তারা বলতে কারা আমি এটা বুঝতে পারছি না। সমস্যা হচ্ছে এটা তো 2024 সাল, আপনি এক সময় অনেক কথাই বলেছেন অনেকের বিরুদ্ধে, তারেক জিয়া থেকে শুরু করে খালেদা জিয়া, জিয়াউর রহমান। তো ওই আমল তো হচ্ছে আমরা দেখি নাই, বই পুস্তকে পড়েছি, বইয়ের ভাষা তো চেঞ্জ করা যায়, এটা চেঞ্জেবল। তো আপনার কথা হচ্ছে অনেকে হয়তো তখন বিশ্বাস করেছে, কিন্তু আপনি এখন যে কথাগুলো বলছেন এবং আপনার ছেলে বিগত 6 দিন ধরে যে কথাগুলো বলছে এত ইরিলেভেন্ট। আপনি বলেন যে আপনি এখন এই কথা বলছেন, অথচ আমার মনে আছে 4ই আগস্ট আপনি প্রত্যেকটা চ্যানেলে তখন হেডলাইন গিয়েছিল যে যারা এখন আন্দোলন করছে তারা জঙ্গি সন্ত্রাসী, দেশবাসীকে আহ্বান করা হচ্ছে এদেরকে শক্ত হাতে দমন করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এই নিউজ গিয়েছে। এমনকি আপনি পদত্যাগ করতে চান নাই, আপনাকে 45 মিনিট সময় দেওয়া হয়েছে। এখন আপনি যদি ওই 45 মিনিট সময়ের মধ্যে পদত্যাগ না করতেন তাহলে হয়তো হয় আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হইতো, অথবা আপনাকে হয়তো আর্মি ওখানেই শেষ করে দিতে বাধ্য হইতো, অথবা থার্ড অপশন ছিল আপনাকে জনগণের হাতে তুলে দিতে হইতো। আপনি আপনার পরিণতি খুব ভালো করেই জানতেন। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে আপনি যোগাযোগ করলেন ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া বলল যে না, বাংলাদেশের সীমান্তে আমাদের বিমান তো যেতে পারে না, এটা তো মানে এটা তো কোনো লয়ের উপরে পড়ে না। আপনি যদি কোনোভাবে ইন্ডিয়াতে আসতে পারেন তাহলে আমরা আপনাকে সেফ প্লেসে নিয়ে আসার চেষ্টা করব। তখন আপনি তড়িঘড়ি করে একটা হেলিকপ্টার, বিমানও না, সেখানে উঠলেন। 4-5টা লাগেজ, আপনার যে সম্পত্তির পরিমাণ আমরা গণভবনে দেখলাম, মানে 4-5টা লাগেজও তো হওয়ার কথা না, না হলেও তো 10-12টা ট্রাক লাগার কথা ছিল। কিন্তু ওই তড়িঘড়ি করে ওই 45 মিনিটের ভিতরে হয়তো আপনি মানে সময় নিছেন, আর আপনার বোন হয়তো ওগুলো গুছাচ্ছিল, বা আপনার তো ওখানে আরো অনেক লোক টোক ছিল। এবং দেখেন আপনি পর্যাপ্ত জিনিস নিয়েও যেতে পারেন না, যে কারণে কিনা আপনাকে 2 দিন পরে আবার ইন্ডিয়াতে গিয়ে 30,000 টাকার বাজার করতে হয়েছে, কারণ আপনি প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারেননি। এখন এই যে এক এক সময় এক এক কথা বলছেন, এবং আপনি কিন্তু তখনও আর্মিকে বলছেন যে আপনি তো ডাকাইছেন, মানে সকালবেলা আইজিপি থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান সবাইকে ডাকাইছেন, এবং আপনি কিন্তু মানে সেনাবাহিনীর প্রধান ওয়াকারকে মানে চোখ রাঙিয়ে বলছেন যে আপনারা কেন কঠোর হতে পারছেন না, পুলিশ তো খুব ভালোই করছে। পুলিশ ভালো করছে মানে পুলিশ তো খুব ভালোভাবেই হচ্ছে ছাত্রদেরকে মারছে, কঠোর হচ্ছে, কোনো রকমের সিম্প্যাথি দেখাচ্ছে না। ওদিকে ছাত্ররা আপনার কাছে বলতেছে যে আমরা পুলিশ, মানে এই যে পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়েছে, 9 দফার একটা দফা ছিল যে প্রত্যেকটা ছাত্রের হত্যার বিচার করতে হবে, কিন্তু আপনি বলতেছেন পুলিশ ভালো করতেছে, তার মানে আপনার নির্দেশে এগুলো হয়েছে, আপনি এটাকে সমর্থন করতেছেন। কিন্তু ছাত্রদেরকে বলতেছেন প্রত্যেকটা হত্যার বিচার করা হবে, তার মানে কোনোদিনই করা হইতো না। এই যে আপনি গত 14 বছর ধরে মিথ্যা আশ্বাস একের পর এক দিয়ে যাচ্ছিলেন, আমরা বিশ্বাস করছিলাম, কিন্তু পরে দেখেছি আপনি চোখ উল্টে ফেলেছেন। আপনাকে বিশ্বাস করে তো অনেকে ভুল করছে, তারা সেগুলোর খেসারতও দিয়েছে, কিন্তু এই প্রজন্ম মার্শাল্লাহ দিলে বিশ্বাসটা করে না। এই জন্য তাদেরকে আমি বলবো যে মন থেকে মানে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আসলে আপনার রিয়েল অথেন্টিক ফেসটা আসলে চিনতে পারছিল। এখন এই 2024 সালে এসে যেখানে সবকিছু রেকর্ডেড থাকে, যেখানে সবকিছু এত বেশি অ্যাভেলেবল, আর অবশ্য আপনি দেশেও নাই, আপনি চাইলেও এখন হুট করে একটা চ্যানেল বন্ধ করে দিতে পারবেন না, হুট করে একটা নিউজ সরাই ফেলতে পারবেন না। যেদিন হচ্ছে হারুনকে অব্যাহতি দেওয়া হতে পারে, এই এই শিরোনামে হচ্ছে একটা নিউজ ছাপাইছিল হচ্ছে কালের কণ্ঠ। আমি ওটা কোথাও খুঁজে পাইনি, পরে আমি গুগলে গেলাম, সার্চ দিলাম, আমি কালের কণ্ঠের ওই নিউজে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে যে এখানে কিছু খুঁজে পাওয়া যায়নি, ইংলিশে লেখাটা আসছিল। তো এখন আপনি যেহেতু নাই, এখন তার ওই নিউজ ডিলিট করারও কোনো অপশন নাই। প্লাস হচ্ছে এখন মন চাইলে 1 মিনিটে হচ্ছে স্ক্রিন রেকর্ড করা যায়, ভিডিও রেকর্ড করে রাখা যায়, স্ক্রিনশট নেওয়া যায়। এখন এই আসলে সমস্যাটা হচ্ছে আপনার এত ব্রিলিয়ান্ট একজন বিজ্ঞানী ছেলে ছিল, সে কি আপনাকে এই মেকানিজমগুলো ভালোভাবে শেখায় নাই? আপনার কি নিজস্ব কোনো পার্সোনাল ফেসবুক আইডিও নাই? আপনার যদি পার্সোনাল ফেসবুক আইডি ইউটিউব থেকে থাকে তাহলে তো আপনি এগুলো আপনার রেগুলেট করতে জানার কথা। তো আপনি এই যে এক এক সময় এক এক রকমের অসত্য কথা বলতেছেন, এটা হলো সমস্যা মিথ্যাবাদীদের। মিথ্যাবাদীরা যখন মিথ্যা বলে তখন তাদেরকে মানে বারবার মনে রাখতে হয় যে তারা আসলে কি বলছিল।
এবং একটা কথার সাথে আরেকটা কথার মিল খুঁজে পাওয়া যায় না। কিন্তু যে সত্যবাদী তার দেখবেন 100 বছর আগেও যে কথা ছিল এখনও সেই কথা থাকবে, কথার সাথে কথার মিল থাকবে, ব্যালেন্স থাকবে। তো যাই হোক, আপনি এখন এইভাবে কথাবার্তা বলছেন, এই প্রজন্মকে আপনি নিজেকে তো খুব মানে ডেমন হিসেবে প্রেজেন্ট করতে খুব ভালোভাবে সক্ষম হয়েছেন, যেটা আমরা অনেক আগে থেকেই জানতাম, কিন্তু এখন তো এরা দেখে গেল। এবং আমার কাছে সবচেয়ে বেশি যেটা অবাক লাগছে যে আপনি দেশ থেকে গেলেন না, 1 সপ্তাহ হয় নাই, এর ভিতরে হচ্ছে আপনার ছেলে বিভিন্ন বিদেশি মাধ্যমে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, তার কি ওইটুকু গার্ডস নাই যে সে দেশের কোনো মিডিয়াতে একটু ইন্টারভিউ দিবে? আর আপনি এতটা ইনক্রেডিবল লায়ার যে আপনি এখনো দম্ভ ভরে এইভাবে কথা বলে যাচ্ছেন। আপনি শুরু থেকে আমাদের এই আন্দোলনটাকে মিনিমাম রেসপেক্ট দেখাননি। আপনি জনগণের ভয়েস, ভোকাল, জনগণের যে পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে সে ব্যাপারে আপনার মিনিমাম রেসপেক্ট কখনোই ছিল না। আপনি এখনো বলতে যাচ্ছেন যে আমরা মানে এটা আমেরিকার এখানে হাত ছিল। আপনার ছেলে বলতেছে কি আইএস না ফায়াস, এগুলোর নামও জানি না, এগুলোর ব্যাপারে তেমন আইডিয়াও নাই, এগুলো আপনারা খুব ভালো জানেন। তো এগুলোর সহায়তা নিয়ে যাচ্ছে। এবং দেখেন, আপনি একবার বললেন রাজাকার, এরপর বলেন জঙ্গি, এরপর বলেন বিএমপি জামাত, এরপর বলেন সন্ত্রাসী, দেশদ্রোহী। আপনি এই আন্দোলনকে কতভাবে, আপনি কত দিকে হচ্ছে ধাবিত করার চেষ্টা করলেন এবং কত নাম দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু এগুলো করে তো দিন শেষে আপনার গদি রক্ষা হলো না। এবং দেখেন, আপনি এখন চলে গিয়ে এখন বলতেছেন যে মানে আমেরিকার হাত ছিল। আমেরিকার সাথে কি আমার কোনো যোগাযোগ আছে? আমেরিকা কি বলে দিচ্ছে আপনাদের কোর্টকে যে আপনারা হচ্ছে কোটা, মানে যে কোটা সিস্টেমটা সেটা পুনর্বহাল করেন? এটা কি আমেরিকা বলে দিছিল? এই কোটা নিয়ে তো এর আগেও 5-6 বছর আগেও মনে হয় আন্দোলন হয়েছিল, 2020 অথবা 2018-তে। তখন কি আমেরিকা শিক্ষা দিয়ে গেছিল? আমেরিকা যদি করতেই চাইতো তাহলে তো আপনি যে এই যে পরপর 3টা এত মানে মানে বমিয়াসের মতো ইলেকশন করলেন, যেগুলো ভাবতেও লজ্জা লাগে যে আমরা এরকম 3টে ইলেকশনের সাক্ষী হলাম, তো ওই সময় তো আমেরিকা করতে পারতো। এখন আপনি আমাদের এই যে এতগুলো মানুষ জীবন দিল, এতগুলো মানুষ যে পঙ্গু হয়ে হাসপাতালে, এতগুলো মানুষের লাইফ যে অনিশ্চিত, আপনি সেগুলোকে আমরা যে দেশের জন্য, আমরা যে স্বৈরাচার উৎখাতের জন্য, আমরা যে আমাদের লিগ্যাল রাইটস, আমাদের পাওনা আদায়ের জন্য আমরা যে এতগুলো মানুষ জীবন দিলাম, আপনি কিছুতেই সেটা আপনি স্বীকার করতেই চাচ্ছেন না। আপনি এখনো আমাদের এই আন্দোলনটাকে ছোট করার জন্য আপনি আমেরিকাকে ক্রেডিট দিতে চাচ্ছেন যে তারা দে আর রেসপন্সিবল। কিসের জন্য? এটা আমাদের নিজস্ব অর্জন, এটা আমাদের এই জেনারেশনের একেবারে অথেন্টিক একটা নিজস্ব অর্জন। ঠিক যেমন মুক্তিযুদ্ধ, ঠিক যেমন 1952 সালে আমরা যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে পেরেছি, আমাদের নিজস্ব ভাষা হিসেবে আদায় করতে পেরেছি, 1990 সালে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি, এটা টোটালি আমাদের নিজস্ব একটা আন্দোলন ছিল। এখানে আমাদেরকে কেউ উস্কে দেয়নি। আর এই 2024 সালে এসে এত ঠেকাও কারো নাই। হ্যাঁ, থাকতে পারে ইন্ডিয়ার ঠেকা আছে, ইন্ডিয়ার কেন ঠেকা আছে সেটা ইন্ডিয়াই ভালো করে জানে, আল্লাহই জানে ওরা কোন নীতিতে চলে। ওদের সাথে আশেপাশের একটা প্রতিবেশী আপনি দেখেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, আফগানিস্তান, কারোর সাথেই মানে কোনো সুন্দর সম্পর্ক নেই। এটা কি অদ্ভুত একটা দেশ, এরা কোন নীতিতে চলে এক আল্লাহ তাআলা জানে। যে একটা দেশ, তার সাথে কোনো প্রতিবেশীর একটা ভালো সম্পর্ক নাই এবং সবার সাথে সে দখলদারি মনোভাব নিয়ে চলে। বাট এখনকার জেনারেশন তো মানে বোঝে অনেক কিছু। তারা তো এখন হলিউডের মুভি দেখে, তারা এখন এখন ল্যাপটপের কারণে হোক আর যে কারণেই হোক, ইন্টারনেটের কারণেই হোক, তারা তখন সব কিছু হাতের মুঠোয় পাচ্ছে। আপনার এই ধরনের কথা আর খাবে না। আপনি বরং ট্রাই টু বি স্মার্ট। আপনি এই আমাদের জনগণের ভাষা আসলে কখনোই বুঝতে চাননি। আপনি যেটা এতদিনে পারেননি সেটা এখন এই 77-78 বয়সে এসে পারবেন না, এটাই স্বাভাবিক ব্যাপার। ওকে ফাইন, গো ইন ইউর অন ওয়ে। আপনি চলতে থাকেন এভাবে, আপনি চলতে থাকেন। আমি শুধু আল্লাহকে বলি কি যে আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে রাখে, কারণ আপনি যে পরিমাণ কষ্ট আমাদেরকে দিছেন গত 1.5 যুগ ধরে। আমি চাই, আপনি তো মরে গেলেনই, সব শেষ। এরপরে পরকালে আল্লাহ আপনাকে কি বিচার করবে সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমি চাই আপনি যাতে বেঁচে থাকেন এবং আপনি যাতে মানে
আপনার মানে যে দুঃশাসনের আমরা অবসান ঘটাইছি, আমরা যে বাংলাদেশটাকে আরো সুন্দর করতেছি, আপনি যাদেরকে নিয়ে সংসদে বিভিন্ন জায়গায় আজে বাজে বক্তৃতা দিতেন, তারা এখন ক্ষমতায় আছে, তারা এখন বঙ্গভবনে আছে, তারা সংসদে বসছে। আপনি যাতে এগুলো চোখে দেখতে পারেন, কারণ কারণ আপনি তো প্রচুর জেলাস টাইপের একটা মহিলা। এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি। আমি শুধু আল্লাহকে বলি, আল্লাহ যাতে আপনাকে বাঁচায় রাখে, আপনাকে যাতে এগুলো চোখের সামনে আরো দেখতে হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।